হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো হাওড়া মেট্রো স্টেশন, যা কিছুদিন আগেই চালু করা হয়েছে। উপর থেকে ভিউটি ছিল খুব সুন্দর। এসকেলেটর অর্থাৎ চলমান সিঁড়িতে করে নিচের দিকে নামতে থাকে। নামার পর বেশ কয়েকটি টিকিট কাউন্টার দেখতে পাই, যা ছিল ভিড়ে পরিপূর্ণ। তার মধ্যে একটি টিকিট কাউন্টারের লাইনের সামনে দাঁড়িয়ে পড়ি। আস্তে আস্তে করে এগিয়ে যেতে থাকি এবং ফাইনালি আমার প্রথম টিকিট এক্সপ্লানেড অর্থাৎ ধর্মতলা যাওয়ার নিয়ে ফেলি। ব্যাগ চেকিং মেশিনে ব্যাগটি ঢুকিয়ে দিয়ে সামনের দিকে অপেক্ষা করতে থাকি। আস্তে আস্তে করে ব্যাগটি সামনের দিকে বের হয়ে পড়ে এবং তা নিয়ে এন্ট্রি গেটের দিকে এগিয়ে যেতে থাকি। আমার টিকিটটি স্ক্যান করা মাত্রই গেটটি ওপেন হয়ে যায় এবং ভিতরের দিকে ঢুকে পড়ি। অন্যান্যদেরকে ফলো করতে শুরু করি, যেহেতু আমি ফার্স্ট টাইম হাওড়া মেট্রোতে চাপব। দ্বিতীয় চলমান সিঁড়িতে উঠেই জানতে পারি আরও একটি চলমান সিঁড়ির মাধ্যমে নিচের দিকে নামতে হবে। ফাইনালি হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে যাই। নেমেই জানতে পারি এখনও মেট্রো আসতে 9 মিনিট ওয়েট করতে হবে। এরপরে মেট্রোতে উঠে পড়ি এবং যেতে শুরু করি। কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা গঙ্গার নিচে পৌঁছে যাই। ব্লু লাইট সিগন্যাল মানেই হলো আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। হাওড়া মেট্রোর পরে নেক্সট স্টেশন হচ্ছে মহাকরণ, আর মহাকরণের পরেই এক্সপ্লানেড অর্থাৎ ধর্মতলা। 1 মিনিটেরও কিছু কম সময়েই আমরা অতিক্রম করে ফেলি গঙ্গার নিচ। তারপরেই আস্তে আস্তে করে আমরা পৌঁছে যাই এক্সপ্লানেড স্টেশন। এক্সপ্লানেড স্টেশন ঢুকতেই গাড়িটি স্লো হয়ে যায় এবং দাঁড়িয়ে পড়ে। গেটের সামনের দিকে ছিলাম বলে গেটটি ওপেন হতেই আমি নেমে পড়ি এবং এগিয়ে যেতে শুরু করি। প্রথমেই একটি সিঁড়ির মাধ্যমে উপরে উঠে যায়। দ্বিতীয় একটি চলমান সিঁড়ি যা বন্ধ ছিল তার মাধ্যমে উপরে উঠি এবং অন্যান্য কাউকে জিজ্ঞেস করে বাইরে বের হয়ে পড়ি। বাই বাই।